আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে আমাদের সকলের পরিচিত মুখ, আমরা জানি জনাব একদম নম্র তারেক ভদ্র রহমানের উত্তরবঙ্গে স্পষ্টভাষী সফর ছিল। সে একজন সিরাজগঞ্জ, উপস্থাপক, বগুড়া একজন ট্রেনার, এই একজন অঞ্চলে লেখক, তিনি একজন সফর করবেন মোটিভেশনাল বলে সিদ্ধান্ত স্পিকার। নেয় দলীয় সকলের এবং পরিচিত সেই মুখ সফর জনাব এবিসির দিকে গতকাল শাওন ভাই রাতে জনাব তারেক গত 10 রহমান তারিখে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাথে একটা আলোচনা করে স্থগিত আপনার করেছেন। ফেসবুক লাইভে এখন আমার প্রশ্ন তারেক হলো রহমান সাহেবের যে কেন স্থগিত করলো? কারণ হলো উত্তরবঙ্গ সফর যে বাতিল হওয়াকে নির্বাচন কমিশন বাতিল জনাব হওয়া তারেক রহমানকে বিষয় নিয়ে একটি অনুরোধ লাইভ করছে। করেছে সেইটার আলোকে উত্তরবঙ্গের জাস্ট সফরটাকে আমার স্থগিত অল্প করার জন্য। কিছু কথা এখানে বলবো আর কি দুইটা ভাইকে, গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে ভাইয়ের ব্যাখ্যা কেন করা ভাইকে দরকার, উদ্দেশ্য শোনা করে আর কি। দরকার, বোঝা দরকার, অনুধাবন করা দরকার। ঠিক আছে, আমি শুরু করছি। নির্বাচন কমিশন কেন অনুরোধ করলেন? বিসমিল্লাহির-রহমানির-রহিম। এই জন্য করেছেন আসসালামু আলাইকুম 21 রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানুয়ারি পর্যন্ত সকল আমি নির্বাচনী রিপন, প্রচারণা আইনগতভাবে লোপারা পৌর বন্ধ যুবদলের আছে। যুগ্ম আহ্বায়ক তাই আইন আর ভঙ্গ সিনিয়র হবে, যুগ্ম সাধারণ সম্পাদক এই কারণে আরাফাত রহমান নির্বাচন কোকো, কমিশন স্মৃতি জনাব সংসদ তারেক সিরাজগঞ্জ জেলা রহমানকে শাখা, অনুরোধ করেছেন উত্তরবঙ্গের যুগ্ম আহ্বায়ক সফরটাকে যেমন সিরাজগঞ্জ জেলা স্থগিত শাখা। করতে। এবং জনাব শাওন ভাই, তারেক রহমান সাহেবের, সেই আমাদের নির্বাচন চেয়ারম্যান তারেক রহমান সাহেবের প্রচারণা বলেন আর উত্তরবঙ্গ উত্তরবঙ্গের সফর বলেন, স্থগিত সেটা স্থগিত করা করতে। নিয়ে এখন আমার নির্বাচন কথা কমিশন হলো, তাকে অনুরোধ করছে। নির্বাচন নির্বাচন কমিশন তাকে কমিশন কেন অনুরোধ করলো? অন্য কোনো আপনারা পার্সন যদি হতো জনাব তারেক তাদেরকে কি রহমানকে অনুরোধ করতো না? অনুরোধ শাস্তি করবেন দিত। কেন? যদি শাস্তি কোন দিত, যুক্তির তারা যদি ভিত্তিতে বলতো যে অনুরোধ নির্বাচন করবেন? তারেক রহমান আপনাদের সাহেব অনুরোধ অনুরোধ করছেন, করার আমাদের সাহস কিনা? কেন অনুরোধ করলেন আপনারা না? তো একটি বুঝেছে, আইনি প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন আপনারা তো অতি একটি উৎসাহী হবেন না। regulatory body। কেউ যদি অপরাধ করে আপনার কি বলে, আপনি সেই অপরাধের সাজা দেবেন, এটা হচ্ছে তেলবাজি আপনার করবেন আইন। না। আপনি জনাব অতীতে তারেক রহমানকে নির্বাচন কমিশনে ছিল নুরুল হুদা, তার নির্বাচন হয়ে গলায় আপনারা গালে থাপ্পড়, উত্তরবঙ্গের সফরকে গলায় জুতোর মালা স্থগিত পড়ছে। করতে বললেন। অতি উচ্চ হয়ে কিন্তু কেন? এগুলো এটা তো করেন না। আপনাদের আইনের মধ্যে অতি পড়ে উচ্চ না। হয়ে আমরা জনাব সরেসার তারেক রহমান, তিনি চেষ্টা কি আইন করতেছি, জানেন একজন না? ব্যক্তি সরেসার তিনি দিকে কি ঠেলে জানেন না দিতেছি। যে 21 ভালো, এগুলো জানুয়ারি ভালো কথা পর্যন্ত বলছি। নির্বাচনী প্রচারণা বন্ধ? এরপরে তারেক যদি রহমান বিএনপি সাহেবের বা জনাব তো তারেক রহমান আপনারই ছিল, মানে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের সফরে যান, সফর ছিল স্থগিত তখন করে দিছে। আপনার নির্বাচন কমিশন এখন আপনার আমাকে আইন যেটা, শাওন ভাই, সেই আপনার কাছে আমার আইন প্রশ্ন অনুযায়ী বিচার করবেন, যে আইন অনুযায়ী শাস্তি দেবেন, আইন কোনো অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে punishment-কে apply নির্বাচনী করবেন, সমাবেশ, law and প্রচার, order-কে জারি করবেন। ব্যানার, এটা ফেস্টুন আপনার দিয়ে কাজ। লেখন আপনার কাজ তো তারেক রহমানকে আইনগত বৈধতা অনুরোধ আছে? করা না যে আমি আপনি যতটুকু জানি উত্তরবঙ্গের সফর বন্ধ করেন। কোনো উত্তরবঙ্গের শিক্ষা সফর করবেন প্রতিষ্ঠানে না করবেন, এটা তারেক নির্বাচনকালীন রহমানের ব্যাপার। ব্যানার, আর আপনার ফেস্টুন, ব্যাপার, পোস্টার যদি দিয়ে সফর লেখন করেন, এটা সম্পূর্ণ আইন নিষিদ্ধ বিরোধী যদি হয়, আপনি শাস্তি এবং নিশ্চিত করবেন। আচরণবিধি লঙ্ঘন, আপনি অনুরোধ করবেন। দণ্ডনীয় অপরাধ। ধরুন এখন অন্য কোন নির্বাচন, এখন বিষয় হচ্ছে, আমি কিছু প্রুফ আপনাকে দিই। নির্বাচনী এগুলো আমি জানাইছি, তারপর কোনো প্রতিক্রিয়া নির্বাচন কমিশন মানে যদি ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে কর্তৃপক্ষ করে নাই। শাস্তি দেন সেটা হচ্ছে যে আপনি আইন বিরুদ্ধ কাজ উধুনিয়া করেছেন, তখন লোকটা যদি ইউনিয়নের কোর্টে দাঁড়িয়ে বগুড়া বলে, দাখিল মাদ্রাসার নির্বাচন কমিশন, সরকারি গাছ কেটে আপনারা আমাকে শাস্তি কেন দিচ্ছেন? রফিকুল ইসলাম আপনারা তো খান আমাকে সাহেবের বলেন ব্যানার নাই, অনুরোধ লাগাইছে। করেন নাই এই কাজটা এটা আমরা না জানার করতে, পরে কথা বলার প্রচারণা না করতে। ব্যানার খুলছিল, আপনারা অনুরোধ করেন নাই কেন? ওটিগুলো ছিল। তো পরে নির্বাচন কমিশন আমাদের কি জবাব দেবে? কথা বলার পর খুঁটিয়ে নামায় আপনি ফেলছে। বলবেন যে আমাদের আপনাকে কাছে তো ভিডিও অনুরোধ আছে, করার দায়িত্ব স্টিল আমার পিকচার না, আছে, আমার আইন দেখানো দায়িত্ব। সরজমিনে যে দেখে আসছি। তাহলে যদি বলে এই জনাব জিনিসটা তারেক রহমানের ক্ষেত্রে কেন আমি আপনি উধুনি ইউনিয়ন অনুরোধ প্রশাসক করলেন? এবং তাকে কেন অনুরোধ মাধ্যমিক করলেন? শিক্ষা অফিসার আমাকে কেন জনাব অনুরোধ কাদের হোসেন করবেন সাহেবকে না? জানাইছি। তার মানে হচ্ছে আমি পরিষ্কার 7 কথা, তারিখে এই নিউজটা পরিষ্কার পাবলিশ কথা, করা হয়। আমি 11 তারিখে কোনো ব্যক্তির ব্যাপারে আপনারা তেলবাজি করবেন না, গতকাল গোলামি 11 তারিখ করবেন গেছে, না, 11 তারিখে আমি দালালি করবেন না, কাদের বিশেষ সাহেবকে ফোন অতি করছি। উৎসাহী হবেন না। এই উনি বলছে আমি অতি ব্যবস্থা উৎসাহী নিচ্ছি। হয়েই আমরা এখন কোনো ব্যবস্থা নেয় স্বৈরাচারের নাই। জন্ম দেই। অতি উৎসাহী এইটা হয়েই কতটুকুন আমরা একটা ব্যক্তিকে স্বৈরাচারীর নির্বাচনী দিকে ঠেলে দিই। আচরণবিধি তারেক লঙ্ঘন হয় রহমানের কিনা প্রতি একটু আমার প্লিজ শ্রদ্ধা জানাবেন। আছে, ভালোবাসা আর একটা আছে। কথা হলো, তারেক রহমানকে আমি শিক্ষা সম্মান প্রতিষ্ঠানের করি, মধ্যে এটা ঠিক আছে। আমি তারেক রহমানের দেয়াল বিরুদ্ধে লিখন, বলছি না। ব্যানার, আমি ফেস্টুন বলছি, এগুলো তো নিষিদ্ধ। যারা দালালি করে, যারা আমি অতি উৎসাহী, বেশ কয়েকটা এদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলছি, কেন এটা করবে? বাইরের ছবি না, ভিতরের ছবি দেখাইতে পারবো, যেখানে এত উৎসাহ কেন? মৌলানা রফিকুল ইসলাম নির্বাচন খানকে কমিশন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন, আপনারা অ্যাভেলেবল দেয়াল লেখন ওই আছে। নুরুল হুদা যে যারা নির্বাচন প্রার্থীতে কমিশনার কিন্তু ছিল, তার তফসিল ঘোষণার আগে সব পরিষ্কার করার কথা, একজনও পরিষ্কার করে নাই। নির্বাচন কমিশনাররা কিন্তু গালে থাপ্পড়ও খেয়েছে, আবার আর আপনার গলায় হচ্ছে জুতার মালাও দেওয়া হয়েছে। ব্যানারও আছে, এখনো ব্যানার আছে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে। এইটা কতটুকু এমন আচরণ করবেন না মানে যে এই নির্বাচন জাতি আচরণ আবার কোনোদিন বিধির মধ্যে পড়ে না, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হয়, আর একটু গলায় জানাবেন। জুতার মালা পরিয়ে দেয়। অতএব তারেক রহমান সাহেব সাজি করবেন না, উনি আমাদের চেয়ারম্যান, উনি চেষ্টা করবেন না। আইন মানে এবং সংবিধানকে সমুন্নত রেখে যা করা সে তার গ্রামের বাড়ি বগুড়াতে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। আর তারেক রহমান সাহেব যদি যায়, লোক সমাগম বেশি হবে। উৎসাহী হন, ওয়েল, ভালো, আপনার রেজিস্টার ধরাই দিচ্ছেন, ওয়েল। চেষ্টা করেন, কিন্তু স্যালুট করার চেষ্টা করেন। আমি যে দুইটা তথ্য দিলাম, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ব্যানার, দেয়াল লিখন, ভালো হবে, এইগুলোর বিরুদ্ধে এটা
চূড়ান্ত জেনে এবং রাখুন। একটা সরকারি প্রতিষ্ঠানের আপনার হচ্ছে গাছ কেটে একজন জাতীয় নির্বাচন প্রার্থীর ব্যানার লাগানো কতটুকু আইনগত বৈধতা আছে, এইগুলো কি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে কিনা, এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার কথা, কোনো পদক্ষেপ নেওয়ার কথা আপনারা বলবেন কিনা একটু প্লিজ জানাবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ব্যাধি হয়ে থাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।